এত রেগে কেন কথা বলছিস তুই আমার সঙ্গে, বুঝলাম না। এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে আমি তোর শত্রু। এত রেগে কথা বলার তো কিছু নেই। আমার কাছে তোর এগেনস্টে কমপ্লেন এসেছিল, তাই আমি তোকে বললাম। আর তুই তো সামান্য দুধওয়ালা, তাই না? দুধ বেচাই তোর কাজ। সামান্য একটা দুধওয়ালা হয়ে তুই এত জোরে কথা কেন বলছিস ভাই? এত চেতার তো কিছু নাই, তাই না? আস্তে কথা বল। চেতমোনা সাহেব, সবাই শুধু কয় দুধে পানি মিশাই, দুধে পানি মিশাই। শুনেন সাহেব, সৎ উপার্জন করি আমি, হালাল রুজি করি। হালাল রুজির মধ্যে যদি আমার কেউ আঙ্গুল দেয় না, ওটা আমার ভাল লাগে না। সাহেব, আমরা গরিব, আমরা সৎ পথে উপার্জন করি, বড় লোক মতো ফ্রডগিরি করি না। এই ভাই শোন, এত আকাশে ওড়ার কিছু নেই, বুঝলি তো? এমন না যে এই এলাকায় তুই একাই দুধ বিক্রি করিস। এই এলাকায় তোর মতো আরো 10-15 জন দুধ বিক্রি করে। আমরা চাইলেই না ওইসব মানুষের কাছ থেকে দুধ কিনে খেতে পারি। শুধু শুধু তোর কাছ থেকে আমরা দুধ কিনে কেন খাবো বলতো? এটা তো তোর কপাল যে আমরা তোর কাছ থেকে দুধ কিনে খাচ্ছি, তুই কিছু পয়সা ইনকাম করতে পারছিস। এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে এই এলাকায় তুই একাই একমাত্র দুধওয়ালা, তাই না? ঠিক আছে, বাদ দেন তো ম্যাডাম, আপনি দুধের বাটি লয়েন যান। আমি আপনার দুধ দেই, আমার অনেক কাজ করে আসছে।